আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে বৃষ্টিস কুকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব খুবই মজাদার চিংড়ি বিরিয়ানি। খুবই সহজ এবং কি সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চিংড়ি বিরিয়ানি রান্না করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ বড় চিংড়ি মাছ নিয়েছি আমি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের মধ্যে যে একটা রগ থাকে সেই রগটাকেও আমি কেটে বের করে নিয়েছি। রগটা কেটে বের করে নেওয়া খুবই জরুরি। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করব। তো মাছ ম্যারিনেট করার জন্য এখানে আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আমি হালকা ফেটে নিয়েছি দইটাকে। এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিচ্ছি আদা গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে আদা বাটাটাও দিতে পারবেন। তারপর এখানে দিলাম 1 চা চামচ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আর জাল কতটুকু নিতে চান এই অনুযায়ী জালটা এখানে অ্যাড করতে হবে। তারপর এই সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব আমি 30 মিনিটের জন্য রেস্টে। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি চালটাও রেডি করে নিচ্ছি। আজকে আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাউল নিচ্ছি। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়ে আসে। তো 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে চালটাকে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 বার ধোয়ার পর আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তো চালটা রেস্টে রেখে দেওয়ার পর এখানে চলে আসলাম আমি রান্নাতে। রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, 2টা দারচিনি এবং কি 2টা তেজপাতা। এখানে দিচ্ছি সবুজ এলাচ দিচ্ছি 6 থেকে 7টি, কালো গোলমরিচ 10 থেকে 12টি, লবঙ্গ 6 থেকে 7টি দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন এমন গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে এখানে আগের থেকে ম্যারিনেট করা সেই মাছটা দিতে হবে। তো মাছটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। তারপর এই মাছটাকে অনবরত নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা টমেটো কুচি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এরপর যেমন মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তারপর মাছটা যাতে ভালো করে রান্না হয়ে যায় তার জন্য এখানে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। তারপর আজকে বিরিয়ানি রান্না করার জন্য চালটাকে সিদ্ধ করব। তার জন্য অন্য একটা চুলার মধ্যে পানি গরম করে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ। তারপর এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো হবে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লবণটা এই পর্যায়ে একটু বেশি করে দিতে হবে, তাতে করে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। পানিটা যাতে একটু নুনতা নুনতা হয় এই পরিমাণ লবণটা এখানে অ্যাড করতে হবে। আর লবণ কিন্তু কম হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। তো চালটা দিয়ে দেওয়ার পর আরও 6 থেকে 7 মিনিট চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটাকে 80% মতো সিদ্ধ করতে হবে। এখন আমি একটা স্টিনারে চালটাকে ঢেলে পানি জড়িয়ে নেব। আর এদিকে আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি 1 মুঠ পরিমাণ ধনেপাতা দিচ্ছি। আর এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ধনেপাতাটা, এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নিয়েছি। তারপর এখান থেকে কিছুটা চিংড়ি মাছ তেল মশলা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা সমানভাবে মিশিয়ে দিচ্ছি। তো সব কিছু সমান করে দেওয়ার পর আগের থেকে উঠিয়ে রাখা সেই চাউলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা লেয়ারে বিরিয়ানিটা রান্না করছি, তবে আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। চাউলটা দিয়ে সব কিছু ভালো করে সমান করে দিয়েছি। তারপর আগের থেকে উঠিয়ে রাখা সেই চিংড়ি মাছটা দিয়ে এটাকেও সমান করে দিচ্ছি। তো সব কিছু ভালো করে সমান করে নেওয়ার পর এখন বাকি যে ভাতটা আছে সে ভাতটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে সমান করে দিচ্ছি। তো
ভাতটা ভালো করে সমান করে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 1 ফুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তারপর এখানে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার। এখানে কিছুটা পানির সাথে 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার মিশিয়ে এটা দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে না দিলেও চলবে। তারপর এখানে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে কভার করে এটাকে বিরিয়ানিটাকে দমে রাখবো আমি 20 থেকে 25 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা পুড়ে যাবে। আর 20 থেকে 25 মিনিট পর আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু একটা ভাতের সাথে আর একটা ভাত লাগেনি, কতটা জড়জড়ে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু নিচে কোনো পুড়েও যায়নি, এতটা পারফেক্ট হয়েছে। আর এই বিরিয়ানিটা রান্না করতে খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো এখন আমি চুলার আঁচটা অফ করে দেব। অফ করে বিরিয়ানিটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আজকের এই সহজ সিম্পল চিংড়ি মাছ বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।